গরম বা শীতকাল আইসক্রিম এমনই লোভনীয় যে সব সময় এটা খেতে সকলেই খুব ভালোবাসে। আর আজ আমি বাচ্চাদের লোভনীয় দুধ আইসক্রিম একদম দোকানের স্বাদেই বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো 1/2 লিটার দুধ নিয়ে নিলাম প্রথমে। এবার এটা সামান্য গরম হতে দেবো। এবার এর মধ্যে আমি ছোট এলাচের কিছু খোসা দিয়েছি, দানাটাকে আমি পরে ইউজ করব। উষ্ণ গরম দুধ 2 হাতা আমি এর মধ্যে তুলে নিলাম, সামান্য গরম। এবার এর মধ্যে এই গরম দুধটার মধ্যে 2 চামচ আমুল দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে কারণ উষ্ণ গরম দুধে এটা ভালো গুলে যাবে, তাহলে বেশি গরম হলে কিন্তু এটা গুলবে না। এটা গুলে নেব। এবারে আমি এর মধ্যে 5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন আইসক্রিমে সেইভাবেই চিনিটা দেবেন। আর যারা সুগারের রুগী তারা এর মধ্যে 4-5টা সুগার ফ্রি দিয়ে দিলেও তারা কিন্তু আইসক্রিমটা খেতে পারবে। এবার এটাকে 5 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। আর এই যে ছোটো এলাচের খোসাগুলো এবার আমি এটা থেকে তুলে নেব। এর যে ফ্লেভারটা এর মধ্যে দুধের মধ্যে চলে এসছে এতক্ষণে। এবার এর মধ্যে ওই দানাটা কিছুটা হাফ ডাস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আরও একটু ফুটিয়ে নেব, এটাকে 2-3 মিনিট ফুটাবো। তারপরে এর মধ্যে ওই আমুল দুধ আর কর্নফ্লাওয়ার মেশানোটা দিয়ে দিলাম। এবারেও আমি আবার 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দেখবেন একটা থিকনেস ভাব চলে আসবে ফোটাতে ফোটাতে। এই যে অনেকটা ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দেবো। কমপ্লিট পুরো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য অপেক্ষা করব। এবার ঠান্ডা দুধটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দেবো, তাহলে এর টেস্টটা আরেকটু বেশি বেটার হয়ে যাবে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। খুব কম সময়ের মধ্যে আইসক্রিমটা তৈরি হয়ে যায়। আমার হয়ে গেছে ব্লেন্ড করা। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর যদি আইসক্রিমের মোল্ড না থাকে, ছোট ছোট যে কফি কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও কিন্তু ঢেলে করা যায়। এর আগেও আমি অনেক ভিডিওতে সেটা দেখিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে একটা একটা করে কভার করে দেব। আর একটা করে স্টিক লাগিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি 7 থেকে 8 ঘন্টা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। ব্যাস আমার হয়ে গেল, আইসক্রিম তৈরি হয়ে গেছে। 8 ঘন্টা বাদে দেখাচ্ছি কিরকম তৈরি হয়েছে। খুবই লোভনীয়, টেস্টি, যেহেতু ক্রিম দেওয়া হচ্ছে আর এলাচের যে ফ্লেভারটা আসবে সেটাতে দারুণ লাগবে খেতে এই দুধ আইসক্রিমটা। এবার আমি সাজিয়ে দিচ্ছি প্লেটে।